সেই কিয়ামত বা মহাপ্রলয়ের দিন কি হবে, এই সম্পর্কে মহান আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ৩০ পারা সূরা কারিয়ার ১ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন আল কারিয়াহ, অর্থাৎ মহাপ্রলয়। তারপরে ২ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক মহাপ্রলয়ের সম্পর্কে প্রশ্ন করেন মাল কারিয়াহ, অর্থাৎ মহাপ্রলয় কি। তারপরে ৩ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক আবারও বলেন, প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, মহাপ্রলয় সম্পর্কে তুমি কি জানো। এই সম্পর্কে মহান আল্লাহ পাক নিজেই উত্তর দেন। তারপর ৪ নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, অর্থাৎ সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, অর্থাৎ পতঙ্গ যেরূপ এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, ছুটোছুটি দৌড়াদৌড়ি করে, সেরূপ মানুষের অবস্থা হবে। মানুষ মহাপ্রলয় থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজিবে, কিন্তু আশ্রয়স্থল পাবে না। তারপর মহান আল্লাহ পাক ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, অর্থাৎ পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো। এই আয়াত দ্বারা মহান আল্লাহ পাক বোঝান যে পাহাড় ও পর্বতগুলো মহাপ্রলয়ের দিন তুলোর মতো ভাসমান বা উড়তে থাকিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে কিয়ামতে মানবগণকে লাল শ্বেত মিশ্রিত বর্ণের এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেমন উহা পরিষ্কার পরিচ্ছন্ন আটার একটি রুটি। সেই সমতল ভূমি বা বিশাল প্রান্তরের কোনো ঘর বাড়ি ও কোনো কিছুর চিহ্ন মাত্র থাকবে না। কিয়ামত দিন খালি পায়ে, উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে প্রত্যেক মানুষকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তো নারী ও পুরুষ সকলেই একে অপরজনকে দেখতে পাবে। তিনি বললেন, হে আয়েশা, ওই সময়টা এমন ভয়ঙ্কর হবে যে কেউ কাহার দিকে দৃষ্টিপাত করার সুযোগ পাইবে না। কিয়ামতের ময়দানে কাফিরদেরকে মুখের উপর ভর করে হাঁটাইয়া সমবেত ও একত্রিত করা হইবে। কিয়ামতের ময়দানে সূর্যকে সৃষ্টি জগতের অত্যন্ত নিকটবর্তী করিয়া দেওয়া হইবে